তাছাড়া আমাদেরও তো অনেকই লস হয়েছে, যে লসটা হয়েছে সেটাকেই আমরা এখন মেকআপ করতে পারছি না। দেখো, আমাদের যে পার্টনার মানে যেই ছবিটাকে মেজর ফিনান্স করেছিল, সে তো আর এখন এই ছবিটা করতেই রাজি হচ্ছে না। কি বলছেন স্যার? এই ছবিটাই আর হবে না? না আয়ুষ, আমাদেরও তো একটা প্রেজুডিস আছে। কাজটা শুরু করতে গিয়ে এত বাধা আসছে, তাছাড়া আমাদের অনেক ডিলেমাও আছে। যদিও এখনো ফাইনাল ডিসিশন হয়নি, তবে ধরে নাও আমরা এটাতে আর মুভ করছি না 80% চান্স। এটা করবেন না স্যার, প্লিজ স্যার, এটা করবেন না স্যার। আমি আমার জান প্রাণ, আমি আমার 100% দিয়ে এই ছবিটা করবো স্যার। দেখবেন স্যার, আমি গ্যারেন্টি করছি, আমি আপনাদের কথা দিচ্ছি, দেখবেন এই ছবিটা আপনাদেরকে খুব খুব ভালো রিটার্ন দেবে। এরকম কথা কি আগে থেকে বলা যায় আয়ুষ? তুমি কি জানতে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের এতগুলো টাকা লস হয়ে গেল এই ছবিটাতে? দেখো আয়ুষ, আমাদের দিক থেকে তো কোনো ত্রুটি ছিল না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। আমরা তো ভেবেছিলাম এই ছবিটা করব এবং তোমাকে নিয়েই করব, কিন্তু এত বিগ বাজেটের ছবি, আমাদের তো একার ফিনান্স নয়, আরেকজন ফিনান্সার আছেন যিনি মুম্বাইতে থাকেন। তিনি চাইছেন না আর এগোতে, অথচ তাকে ছাড়া আমরা ছবিটা করতে পারবো না। স্যার আপনারা চাইলেই হয় স্যার, প্লিজ ওকে বোঝান। দেখুন স্যার, অনেক ছবির ক্ষেত্রে এরকম হয়েইছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ওই ছবিগুলোই আরো বেশি করে সাকসেস পেয়েছে, আরো বেশি সাকসেসফুল হয়েছে। এই ঘটনাটাও তো আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথম ঘটলো না স্যার, বলুন। আরেকজন বিখ্যাত অভিনেতা, তারও তো শুটিং চলাকালীনই একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তবু স্যার সেই ছবিটা তো বন্ধ হয়ে থাকেনি, সেই ছবিটা তো হয়েছিল। বললাম তো তোমাকে, এখনো ফাইনাল ডিসিশন হয়নি। এমনও তো হতে পারে যে আমরা ছবিটা করছি। আমরা তো আমাদের দিক থেকে বোঝানোর চেষ্টা করব। আর তুমি যখন বলছো যে 2 মাসের মধ্যেই তুমি জয়েন করতে পারছো, সেটাও তো একটা পজিটিভ দিক। আমরা তাকে বোঝানোর চেষ্টা করব। কি, আমরা আজই কথা বলবো ওনার সঙ্গে। শুধু স্যার আমার একটা কথা রাখুন স্যার। বলো। টাকাটা আমার খুব দরকার স্যার। আই রিয়েলি নিড দ্য মানি। তা না হলে বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি এইভাবে আসতাম না আপনাদের কাছে। স্যার আমার ফুল পেমেন্টটা চাই স্যার, আমার রেমুনারেশনটা স্যার। দেখুন স্যার, দেখুন আমি একটা ভালো বাড়ির ছেলে, আমার ইন্ডাস্ট্রিতে একটা নাম ডাক আছে। দেখুন স্যার, আমি নিজেও মুম্বাইতে একটা ভালো জায়গায় ছিলাম, আর সেটা জেনেই আপনারা আমাকে কাস্ট করেছিলেন। আমি শুধু বলছি স্যার, আপনারা আমার উপর ভরসা রাখুন। আমি আপনাদের লেট ডাউন করব না, আমি কোথাও পালিয়ে যাব না স্যার। আর তাছাড়া আপনারা তো স্ট্যাম্প পেপারে সই করিয়েই আই মিন আপনারা তো এগ্রিমেন্টে সাইন করিয়েই টাকাটা দেবেন। আমি কোথাও কাজটা না করে পালিয়ে যাব না স্যার। আয়ুষ, আমি একটা কথা বুঝতে পারছি না। তোমার বাবা একজন বড় প্রডিউসার, তোমরা তো কিছু ছবি টবি বানিয়েছো, হঠাৎ তোমার আজ এমন অবস্থা হলো কেন? ফুল পেমেন্টের জন্য আমাদের অফিসে এসে ধর্ণা দিচ্ছ। হাঁড়িতে কি জল বসিয়ে এসেছো নাকি? কি ব্যাপার কি তোমার? এতগুলো টাকা একসঙ্গে নিয়ে করবেটাই বা কি? টাকাটা দিতে পারবেন কি পারবেন না সেটা বড় কথা স্যার। টাকাটা নিয়ে আমি কি করবো, দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। তুতুল, তুতুল, নোডো কোথায়? নোডোকে দেখেছিস? তুই কি জানিস ও কোথাও বেরিয়েছে? তোকে বলে গেছে? আয়ুষ, ও কোথায় বেরোবে? ওর তো একা কোথাও বেরোনোর কথা না। ও তো আমাকে বললো, ও বললো নিচে গিয়ে বসে, আর আমি যে সেই ঘরটা গুছিয়ে নিচে নামতাম এক্ষুনি। ছেলে আমার কোথাও নেই,
ওর গাড়িটাও নেই। আমি ভগীরথদাকে পাঠিয়েছিলাম গাড়িটা আছে কিনা দেখার জন্য। ভগীরথদা এসে বললো গাড়িটাও নেই। কাউকে কিচ্ছু না বলে কোথায় কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি বলছো? ঠিকই বলছি তুতুল, এই ভয়টাই আমি পাচ্ছিলাম জানিস তো। কাল সারা রাত তোর বাবা ঠিক করে ঘুমোতে পারেনি। আর কিসের বেসিসে এত বড় একটা কথা ও অফিসারদের সামনে বললো যে ও 3 দিনের মধ্যে এতগুলো টাকাও জোগাড় করে এনে ফেরত দেবে? কোত্থেকে আনবে ডোডো? তোর বাবা আমাকে বারবার বলেছিল, বারবার পই পই করে বলেছিল, জয়া তুমি তুমি ডোডোকে চোখে চোখে রাখবে, কোথাও বেরোতে দেবে না। এখন কাউকে কিচ্ছু না বলেও কোথায় চলে গেল বলতো? ও যেভাবে একা একা বেরিয়ে গেল, ও কি জানে না ওর ওর এখন ড্রাইভ করাটা কতটা ক্ষতিকারক? ওকে নিজে জানে না সেটা? ছেলেটা পাগল হয়ে গেছে, ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কিভাবে ওর বাবাকে যে এই বিপদের হাত থেকে বাঁচাবে সেটা ভেবে ভেবেই ও গেছে। তার জন্য যে কি ঝুঁকি নিতে চলেছে সেটাও তো বুঝতে পারছি না। হ্যাঁ রে তুতুল, ও কাল রাতে তোকে কিছু বলে গেছে? কিভাবে টাকা জোগাড় করবে কিছু বলেছে? না, ও শুধু আমাকে একটা কথাই বলেছে যে যে মুভিটা করার কথা ছিল তাদেরকেও ফোন করে বলবে যে 2 মাসের মধ্যে ও আবার কাজটা শুরু করতে পারবে। আর যদি তারা সেটা শুনে ওকে ওর টাকাটা অ্যাডভান্স করে দেয়। কিন্তু তাও তো আর ফোন করে বলার কথা ছিল, মানে যাওয়ার কথা তো ছিল না ওর। বাহ, তুমি আমাদের কাছে টাকাটা চাইতে এসেছো আর আমাদেরই চোখ গরম করছো। ছবিটা শুরু করার আগে যখন মেজাজ দেখাচ্ছ, ছবিটা শুরু করার পরে তো প্রচুর ট্যান্ট্রাম দেবে। এখন তো ভাবতে হচ্ছে তোমাকে নিয়ে আমরা কাজটা করব কিনা। শুনুন স্যার, টাকাটা আমার অত্যন্ত প্রয়োজন ছিল বলেই আমার প্রাপ্য টাকাটা আমি চাইতে এসেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাজটাই করা হলো না আর তোমার ফুল পেমেন্ট প্রাপ্য হয়ে গেল? হ্যাঁ, এমন নিয়মটা যে শুধু আমার ক্ষেত্রে হচ্ছে তা তো নয়। অনেক মেগাস্টাররাই তো তাদের তাদের প্রাপ্য পেমেন্ট আগে থেকে নিয়ে নেয়। আর তাছাড়া এটা যে আপনারা জানেন না তা তো নয়। এই ইন্ডাস্ট্রিতে আপনারা তো প্রথম কাজ করছেন না, এটা তো আপনাদের জানারই কথা। তুমি কি সেই জাতীয় মেগাস্টার মনে করো নাকি নিজেকে? তাহলে মুম্বাই ছেড়ে বাংলায় চলে এলে কেন? আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না স্যার। আর তাছাড়া আমি যদি সে জাতীয় মেগাস্টার নাই হতাম তাহলে আপনারা আমাকে কাজ করলেন কেন? ভুল করেছি। আসলে তখন তোমার এই অভাবের কথা আমার জানা ছিল না। অ্যাক্সিডেন্ট করে আমাদের ছবিটাকে পণ্ড করে এখন আবার আমাদের কাছে ফুল পেমেন্ট চাইতে চলে এসেছো। এখন তো আবার আমাদের চোখও রাঙাচ্ছে। ঠিক আছে, আমরা যদি মুম্বাই ফাইন্যান্সারের সঙ্গে কথা বলি তাহলে আমি এটাই বলবো যে উনি যেন ছবিটা তোমাকে নিয়ে না বানান। তাহলে এটাই আপনাদের শেষ কথা? তো পেমেন্ট আপনারা করতে পারছেন না? তোমাকে নিয়ে কাজটাই করতে পারছি না, তাহলে পেমেন্টের কথাটা আসছে কোথা থেকে? যাও হিরো আয়ুষ কুমার, আমাদের প্রোডাকশন হাউসের সাথে আর কোনো সম্পর্ক রইল না তোমার। ছবি করতে এসে কোনো হিরোর চোখ রাঙানি আমরা সহ্য করব না। যাও। মনে রাখবেন স্যার, আজ আপনারা আমার সঙ্গে যে ব্যবহারটা করলেন তার জন্য একদিন একদিন আপনাদের আমার কাছে সরি চাইতেই হবে। আর এই ছবিটা যাতে আমি একদিন করি তার জন্য আমার কাছে আপনাদেরকে ফিরে আসতে হবে। সেদিন আমার কাছে চয়েস থাকবে আপনাদের মতো লোকের সাথে আমি কাজটা করবো কি করবো না। চলে তুই বতা, তুই কেন আমার কথা ভাবছিলি বল? আমি হয়তো তোমার কাছে একটা সাহায্য চাইতে পারি। नूतन बेटा सुन बेटा, और से सुन, मैं तेरी अम्मा हूँ। তুই আমার কাছে সহায়তা চাইবি, তার জন্য এত কিন্তু কেন করছিস? চোখে